ঢাকা কলেজে অনার্সের বড় ভাইরা সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ে সেশন জটে ভুগতেছে, পরীক্ষা দিতে পারছে না, তাদের সমাধান দরকার। তার মানে তো এরা যে সাইকোলজি ডিপার্টমেন্টকে আপনি নাই করে দিবেন, তাহলে এই 19টা ডিপার্টমেন্টকে ধ্বংস করার কারণটা কি? আমরা এটা বিরোধিতা করতেছি। যতক্ষণ না একটা ক্লিয়ারেন্স না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। স্কুলিং মডেল যেটা, সেখানে আমাদেরকে টাইম বিভাজন বা আমাদেরকে বলা হচ্ছে যে সব কিছু রিসোর্স শেয়ারিং, তারপরে যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। আপনারা যদি অধ্যাদেশের খসড়াটা পর্যবেক্ষণ করেন, সেখানে তাদেরকে দেখা যাচ্ছে যে তারা এমন সব ধারা সেখানে সংযুক্ত করেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্ট্রং করা হয়েছে এবং কলেজ প্রশাসনকে দুর্বল অবস্থানে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায় তাহলে কলেজকে তারা বিভিন্ন স্টেপ নিতে পারে বা তাদের পর্যালোচনার সুযোগ দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের কলেজ বিলুপ্তির একটা শঙ্কা রয়েছে। এই যে অধ্যাদেশটা প্রস্তাব করা হলো, সেখানে কিন্তু সেটা জারি হয়নি। তার পূর্বেই তাদেরকে কিভাবে পরীক্ষা নিয়ে সেন্ট্রালের অধিভুক্তিতে ভর্তির কথা বলা হলো, তাদেরকে কিসেরভাবে ভর্তি করা হলো? তাদেরকে কি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়েছে, যার কোনো প্রশাসন নেই? একমাত্র ইলিয়াস স্যার সেখানে অন্তর্বর্তীকালীন প্রশাসক। এর বাইরে তো তাদের কোনো কমিটি নেই, তাদের কোনো ট্রেজারার নেই, তাদের কোনো ক্লাস বাস্তবায়নের যে যারা আসবে তাদের কোনো কিছু নেই। তাহলে তাদেরকে কোনো কিছু না থাকা অবস্থায় কেন তাদেরকে ভর্তি নিয়ে ক্লাসের জন্য ডাকা হচ্ছে? তাহলে নিশ্চয়ই তারা ঢাবি অধিভুক্ত যে 7 কলেজ সে নিয়মে ভর্তি হয়েছে, তাহলে তারা তো ঢাকিবি না, তারা তো ঢাবি অধিভুক্ত শিক্ষার্থী। তাহলে এভাবে তো হয় না। একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারির পূর্বে এভাবে ক্লাস নেওয়ার জন্য জারি করা, তারপরে ইন্টারমিডিয়েটকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অন্তর্ভুক্ত করা, এই বিষয়গুলো আমরা সমর্থন করি না। বিশ্ববিদ্যালয়ে ভাই অনেকগুলো মডেল আছে। আমি একটু ইতিহাস থেকে আসি। 24 সালে যখন আমাদের বড় ভাইরা ছিল, সেই সময় এই জিনিসটা দেখায়, তাদেরকে বলা হয় যে সেন্ট্রাল বডি হবে। সেন্ট্রাল বডিটার পর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ছিল সেরকম ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটা বডিতে যাবে, তার মানে এর স্বাতন্ত্র্য বজায় রেখে হবে। আমাদের বড় ভাইরা সে সকলে সম্মতি দিয়েছে, মানে সে সকল সময় ঠিক আছে এটা হোক, যার কারণে ভর্তি পরীক্ষা হয়। আমরা কোনো কথা বলি, ভর্তি পরীক্ষাটা কিন্তু কলেজিয়েট মডেলের আঙ্গিকেই ভর্তি হয়েছে, বুঝছেন? এখন হুট করে দেখি খসড়া আমরা আন্দোলন করে নামাই, খসড়াতে দেখি স্কুলিং মডেল নামে একটা মডেল। সেই মডেলে মাত্র 5টা সাবজেক্ট আমাদের রিলেটেড জুলজিটা আছে, এই যে আমাদের মানবিকের আছে, বিজনেসটা আছে, আমরা সায়েন্সে অনেকগুলো সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে, আইসিটি আছে। এই সাবজেক্টগুলো কোথায়? এই সাবজেক্টগুলো নাই, মাত্র 5টা সাবজেক্ট। অন্য বিশ্ববিদ্যালয়ে যেরকম 5টা সাবজেক্ট ডিপার্টমেন্ট হয় সেরকম এগুলো জায়গাটাই প্রয়োজন 6 একরের ঊর্ধ্বে। ঢাকা কলেজে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম সাবজেক্ট ভিত্তিক জায়গা প্রয়োজন, আপনার জুলজির জন্য দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জায়গাটা প্রয়োজন সে সকল কিছু হিসেব করে দেখা যায় 6 একর উঠে জায়গা চলে যায়। এই যে 6 একর জায়গা আছে, ঢাকা কলেজে এরকম জায়গা কি আছে? আমরা চাচ্ছি আমাদের যে ডিপার্টমেন্টগুলো যে আছে, 19টা ডিপার্টমেন্টের যে সক্রিয়তা, এগুলো সক্রিয়তা থাকবে। আমাদের অনার্সের বড় ভাইরাও কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে। দেখেন ফার্স্টে বিশ্ববিদ্যালয়ের দাবিটা কিরকম ছিল। সেই আমার ঢাকা কলেজে অনার্সের বড় ভাইরা সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ে সেশন জটে ভুগতেছে, পরীক্ষা দিতে পারছে না, তাদের সমাধান দরকার। তার মানে তো এরা যে সাইকোলজি ডিপার্টমেন্টকে আপনি নাই করে দিবেন, এই যে স্কুলিংয়ে এই ডিপার্টমেন্টগুলোকে নাই করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তারপরে কি হচ্ছে? হ্যাঁ, হয়েছে হলে গিয়ে হাতের অসুখটা মাথা লেগে ফেলে দিচ্ছে, বুঝছেন? মাথা ব্যথার জন্য। তাহলে এই 19টা ডিপার্টমেন্টকে ধ্বংস করার কারণটা কি? আমরা এটা বিরোধিতা করতেছি। আমরা চাই ঢাকা কলেজে স্বতন্ত্রতা থাকুক। আমরা অনার্সের বড় ভাইরা আছে, তাদের সাথে ক্লাস করতে চাই, কিন্তু স্কুলিংয়ের অনার্সের বড় ভাইদের সাথে চাই। আমাদের ক্যাম্পাসকে সার্জারি করতে দিব না, আমাদের যে ক্যাম্পাস ছিল সেটাই থাকবে। আর আজকে আমাদের দাবি হচ্ছে স্কুলিংয়ের এই মডেল বাতিল করতে হবে। তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু স্কুলিং মডেল সম্পর্কে শুধুমাত্র ঢাকা কলেজ ইন্টারের আপত্তি নেই, একইভাবে ঢাকা কলেজ অনার্সের অধিকাংশ শিক্ষার্থীর আপত্তি রয়েছে। বর্তমানে যে বিতর্কিত স্কুলিং কাঠামো বাস্তবায়নের নস্যাৎ প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা কলেজের অস্তিত্বকে ধ্বংস করার পায়তারা চলছে, আমরা এই স্কুলিং কাঠামোর বিরুদ্ধে অবস্থান করছি। তবে আমরা বলে দিতে চাই, আমরা শিক্ষার উন্নয়ন সংক্রান্ত যে কোনো মডেলকে সমর্থন জানাই, কিন্তু স্কুলিং মডেলের বিপক্ষে আমরা। কেননা স্কুলিং মডেলের অধ্যাদেশ জারি করা হলে ঢাকা কলেজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে এবং ঢাকা কলেজের ঐতিহ্য, মেধার স্মারক বহনকারী ইন্টারমিডিয়েট বিলুপ্তি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এটাই আমাদের মূল দাবি। যতক্ষণ না একটা ক্লিয়ারেন্স না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।